ধন্যবাদ সাদিয়া। পরিস্থিতি এখন গত ১ মাসে সবথেকে ভালো পরিস্থিতি আজকের। কারণ আমি যে পাম্পটিতে দাঁড়িয়ে রয়েছি বিজয় সরণিতে, এখানে আমরা যে ১ সপ্তাহ আগেও যে চিত্র দেখেছি যে একটি গাড়ির তেল জ্বালানি নিতে প্রায় ৬-৭ ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, সেই অপেক্ষার সময় কমে এখন ৪৫ মিনিট থেকে ১ ঘন্টায় নেমে এসেছে এবং বাইকগুলো মোটরসাইকেলগুলো প্রায় ১৫ থেকে ২০ মিনিট বা আধা ঘন্টার মধ্যেই তারা তেল পাচ্ছেন এবং যেহেতু ফুয়েল পাস রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদেরও অনেকটাই সুবিধা হচ্ছে এবং যেটি বলছিলাম আপনিও যেটি জিজ্ঞেস করলেন যে জরুরি সেবার যে গাড়িগুলো সেগুলোকে রেশনিং বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেগুলো কিন্তু আসলে যে তাদের যে পর্যাপ্ত জ্বালানি সেটি তারা নিতে পারছেন। এখন যে বিষয়টি রয়েছে, একে তো জ্বালানির দাম বাড়ানো হয়েছে এবং একে ছোটো ২০% বেশি তেল পাম্পগুলোতে সরবরাহ করা হচ্ছে। সেই কারণে কিন্তু এখন যে তেলের দাম সেটি কিন্তু যে তেল নিতে যে বিড়ম্বনা সেটি কিন্তু এখন অনেকটাই কমে আসছে বলে চালকরা বলছেন এবং একই সঙ্গে পাম্প মালিকরা যেটি বলছেন যে পুরোপুরি তেল দেওয়ার ক্ষেত্রে যে রেশনিং ব্যবস্থা যেটি রয়েছে সেটি তুলে দিলে এই পরিস্থিতি একদমই স্বাভাবিক হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে পেট্রোল পাম্প থেকে সর্বশেষ তথ্য। সানি, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে।